ভূমিকম্প এই শব্দেই তুরস্কের মানুষের হৃদয়ে কাঁপুনি ধরে যায়। কেন জানেন? কারণ তুরস্ক বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। কিন্তু কেন? ভূমিকম্পের পেছনে বৈজ্ঞানিক কারণই বা কী? আর আমরা কিভাবে এ থেকে বাঁচতে পারি? আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কে কেন এত বেশি ভূমিকম্প হয়, কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ, ভূমিকম্প প্রতিরোধে সরকারের পদক্ষেপ কী, আর সাধারণ মানুষের করণীয়ই বা কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু তথ্যই নয়, এটি আপনার জীবনও বাঁচাতে পারে। তুরস্ক মূলত তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। সেগুলো হলো আনাতোলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং অ্যারাবিয়ান প্লেট। এদের সংঘর্ষ এবং গতির কারণে ভয়ঙ্কর ফাটল তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ফাটল হল নর্থ আনাতোলিয়ান ফল্ট। এটি প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ এবং ইস্তাম্বুল থেকে পূর্ব আনাতোলিয়া পর্যন্ত বিস্তৃত। আরও রয়েছে ইস্ট আনাতোলিয়ান ফল্ট, এটি দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থিত। এরপর রয়েছে হেলেনিক আর্ক, যা মূলত ভূমধ্যসাগরের নিচে ভূমিকম্প সৃষ্টি করে। তথ্যসূত্র বলছে গত 50 বছরে তুরস্কে 7.0 বা তার থেকে বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছে অন্তত 17 বার। শুধু 2023 সালের ফেব্রুয়ারির ভূমিকম্পে নিহত হন অন্তত 50,000 মানুষ। সে যাত্রায় আহত হন কয়েক লক্ষ মানুষ। এবার আসা যাক কোন কোন এলাকাগুলো ভূমিকম্প প্রবণ এবং কোনগুলো নিরাপদ। ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইস্তাম্বুল, কাহরামানমারা, হাতায়, এলাজ, ভান, দুলচে, বিঙ্গল, মালাত্তা এবং এরজিনজান। পাশাপাশি কম ঝুঁকিপূর্ণ এবং অপেক্ষাকৃত নিরাপদ এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী শহর আঙ্কারা, রয়েছে আন্তালিয়া, ত্রাবোজ, সিনোপ, শানলি উরফা এবং মার্দিন। যদিও একটি এলাকা কখনোই ভূমিকম্প মুক্ত বলা যায় না, তবে কিছু এলাকায় ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। এবার আসা যাক ভূমিকম্প মোকাবেলায় তুরস্ক সরকারের পদক্ষেপ নিয়ে। এর মধ্যে অন্যতম পদক্ষেপ হল আফাদ, যা মূলত ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি। তুরস্কে দুর্যোগ ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্রতিষ্ঠান এটি, যারা প্রশিক্ষণ, জরুরি সাড়া এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও রয়েছে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ আইন। 1999 সালের ইজমিদ ভূমিকম্পের পর আইন কঠোর করা হয়। এখন নতুন ভবনগুলো ভূমিকম্প প্রতিরোধী মানে তৈরি করা হচ্ছে। এছাড়াও রয়েছে টোকি, যারা মূলত নিম্ন আয়ের মানুষের জন্য ভূমিকম্প সহনীয় ঘর তৈরি করছে। এরপর রয়েছে ভূমিকম্প সতর্কতা অ্যাপস বা সিস্টেম, যেমন আফাদ আকিল, যা ভূমিকম্পের পূর্বাভাস, সুরক্ষামূলক নির্দেশনা এবং জরুরি যোগাযোগ সুবিধা দিয়ে থাকে। সরকারি পদক্ষেপে আরও রয়েছে জিওফিজিক্যাল রিসার্চ ও ডিজিটাল মানচিত্র আপডেট, যা মূলত ভূমিকম্প অঞ্চলগুলোর মডেলিং, গবেষণা এবং ভবিষ্যৎ ঝুঁকি বিশ্লেষণে বেশ কাজে লাগে। এবার আসা যাক জনসাধারণের করণীয় নিয়ে। এই কঠিন সময়ে কিভাবে আপনি প্রস্তুত থাকবেন? ভূমিকম্পের সময় করণীয় বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মাথা ও ঘাড় রক্ষা করুন, ড্রপ কভার হোল্ড পদ্ধতি মেনে চলুন, জানলার পাশে বা ভারী আসবাবের নিচে আশ্রয় নেবেন না, এলিভেটর ব্যবহার করবেন না। এ সময় দরজা খোলা রাখুন যেন সহজেই বের হতে পারেন। পাশাপাশি একটি জরুরি ব্যাগ তৈরি করুন, যাতে থাকবে পানির বোতল, শুকনো খাবার, টর্চ লাইট, পাওয়ার ব্যাংক, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, কাগজে লেখা জরুরি নাম্বারসমূহ এবং প্রয়োজনীয় ঔষধ। ভূমিকম্পের সময় যে সকল প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে পারেন সেগুলোর মধ্যে অন্যতম হল আফাদ, কিন্দিলি, রোসাথানে এবং ই-গভর্নেন্স বা ভূমিকম্প প্রতিবেদন। ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসেবে
পরিবারকে ভূমিকম্প ড্রিল শেখান, ভবনের জরুরি নির্গমন পথ চিনে রাখুন এবং প্রতিবেশীদের সাথে যোগাযোগ রক্ষা করুন। প্রিয় দর্শক, ভূমিকম্প আসলে আটকানো যাবে না, কিন্তু আমরা যদি প্রস্তুত থাকি তাহলে আমাদের জীবন রক্ষা করা সম্ভব। আপনি যদি তুরস্কে থাকেন তবে আজই আপনার বাসা ও পরিবারকে প্রস্তুত রাখুন, কারণ আগামী ভূমিকম্প কবে হবে তা কেউ জানে না। তবে প্রস্তুত থাকার বিষয়টি আমাদের হাতেই রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনার এলাকা কতটা ঝুঁকিপূর্ণ, আর সাবস্ক্রাইব করুন এমন আরও সচেতনতামূলক ভিডিওর জন্য।